لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال النبي صلى الله تعالى عليه وسلم لي 5 أسماء أنا محمد وأحمد وأنا الماحي الذي يمحو الله بي الكفر وأنا الحاشر الذي يحشر الناس على قدمي وأنا العائد. الذي صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. শাদীপুর জামিয়ার পক্ষ থেকে আয়োজিত আজকের এই বার্ষিক ইনামি জলসার সম্মানিত সভাপতি মাদ্রাসা শ্রদ্ধা মুহতামিম সাহেব দামাত বারাকাতুহুল আলী, উপস্থিত আমার শ্রদ্ধা জাজিবুল ইহতারাম হযরত ওলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বিগণ, স্থানীয় এবং দূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী তাওহীদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা-বোনেরা, আজ আমরা আলোচনা করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে। কারণ রবিউল আউয়াল মাস আমাদের একেবারেই সামনে। আল্লাহ রাসূলের জিন্দেগি নিয়ে আলোচনার গুরুত্ব সারা বছরই, প্রতিটা দিনই, প্রতিটা মাসই, প্রতিটা অংশই এমন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুমিন যত বেশি জানবে এবং তার আদর্শ যত বেশি অবগত হবে, আশা করা যায় তার জীবনকেও তার রঙে তত বেশি রঙিন বানাতে পারবে। এমনকি এক হাদিসের মধ্যে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা জালাসা কওমুন মাজলিসান, যে কোনো সম্প্রদায়ের লোকেরা যদি কোথাও বৈঠকে বসে, সেটা ওয়াজ মাহফিলের বৈঠকই হোক, সেটা চায়ের দোকানের বৈঠকই হোক, সেটা আমাদের ঘরবাড়ির বৈঠকই হোক, নবী বলেন যে কোনো সম্প্রদায়ের লোক যদি কোনো বৈঠকের মধ্যে বসে কিন্তু সেখানে বসে লা ইয়াযকুরুনাল্লাহ ফীহি, আল্লাহকে মোটেও স্মরণ করে না, ওয়ালা ইউসাল্লুনা আলা নবিয়িহিম, এবং নবীর শানে একবারও দুরূদ পড়ে না। বৈঠক তো একটা করলো, 5 মিনিটেরই হোক আর 5 ঘন্টারই হোক, কিন্তু পুরো বৈঠকে আল্লাহর নাম একবারও নিল না, আল্লাহকে একবারও স্মরণ করলো না, আর নবীর শানে একবারও দুরূদ পড়লো না। আল্লাহ রাসূল বলেন, ইল্লা কানা লাহুম তিরাতান, নিঃসন্দেহে এটা তাদের জন্য বরবাদের কারণ হবে, ক্ষতির কারণ হবে, ধ্বংসের কারণ হবে। ফাইন শাআ গাফারা লাহুম ওয়া ইন শাআ আযাবাহুম, এরপর আল্লাহ যদি চান তাদেরকে মাফও করতে পারেন, আল্লাহ যদি চান তাদেরকে আযাবও দিতে পারেন। তাহলে কত ভয়াবহ একটা কথা যে কোথাও একটা বৈঠক হচ্ছে, তো সেই বৈঠক একবারের জন্য আল্লাহর আলোচনা নাই, একবারের জন্য নবীর আলোচনা নাই। এমনকি সেই নবীকে তো আল্লাহ রাব্বুল আলামিন এমন দাবি বানিয়েছেন, তিরমিজি শরীফে হাদিস আছে, আদ-দুআউ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, আরে বান্দা যখন দোয়া করে, দোয়া করলে দোয়া আসমানে পৌঁছে যায় না, রব্বুল আলামিনের কাছে পৌঁছে যায় না, বরং দোয়াটা আসমান আর জমিনের মধ্যে আটকে থাকে, ঝুলে থাকে, যতক্ষণ না বান্দা নবীজির শানে দুরূদ পড়ে তার দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছানো হয় না। এজন্য শুধু আনুষ্ঠানিক দোয়া না, মাহফিল শেষেও তো আমরা দোয়া করবো, শুধু ওই দোয়া না, সাধারণ সাধারণ দোয়ার আগেও নবীর শানে দুরূদের শিক্ষা, এটাই ইসলামের শিক্ষা। এই যে মসজিদে ঢুকলেন না আপনারা, এটা তো আল্লাহর ঘর মসজিদ, মসজিদে ঢোকার সময় কি দোয়া পড়ি আমরা? সবাই জানেন কি দোয়া পড়ি? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। এভাবে ডাইরেক্ট দোয়া শুরু করাটা আদব না, এটাও দোয়া। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইফতাহ লি, আমার জন্য খুলে দেন, আবওয়াব রাহমাতিক, আপনার রহমতের সব কয়টা দরজা, মানে শুধু মসজিদের দরজাই খোলা হচ্ছে আমার জন্য এমন যাতে না হয়, আপনার রহমতের সব কয়টা দরজাও যাতে আমার জন্য খোলা হয়ে যায়। কিন্তু আদব কি জানেন? আদব হলো ডাইরেক্ট দোয়া শুরু করা না, বরং প্রথমে আল্লাহর নাম নেওয়া, বিসমিল্লাহ, 2 নম্বরে নবীর শানে দুরূদ পড়া, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমার সাথে সবাই বলেন বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে কার নাম নিলাম? আরে কার নাম নিলাম? এরপর নবীর শানে দুরূদ এবং সালাম, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তার মানে আল্লাহর নামে
দুরুদ এবং সালাম বর্ষিত হোক আল্লাহ রাসূলের উপরে। এরপর দোয়া, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। মসজিদ থেকে যখন বের হবেন তখন একই আদব, ডাইরেক্ট বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। না রে ভাই, এটা আদব না। অনেক মসজিদে এতটুকু লেখা থাকে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার রিজিক চাচ্ছি, আপনার অনুগ্রহ চাচ্ছি। এখানে ফজল বা মানা রিজিক, তো আল্লাহর কাছে ডাইরেক্ট রিজিক চাওয়া এটাও আদব না। বরং কি বলবেন, ওই যে যেটা শেখালাম, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এরপর আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। জানাজার নামাজ পড়েন, জানাজার নামাজও দেখবেন ডাইরেক্ট দোয়া শুরু করি না, আল্লাহু আকবার, আল্লাহুম্মা ফিল হাইয়িনা মাইয়িতিনা। এভাবে জানাজার নামাজ আমরা কেউ পড়ি না। বরঞ্চ প্রথম তাকবীর দিয়ে কার প্রশংসা করি? সানা মানেই প্রশংসা। সানা আরবি শব্দ, এর বাংলা অর্থই হলো প্রশংসা। প্রথম তাকবীর দিয়ে কার প্রশংসা করি? এরপর দ্বিতীয় তাকবীর দিয়ে কার শানে দরুদ পড়ি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ পড়ি। এরপর তৃতীয় তাকবীর দিয়ে দোয়া করি। মূল তো দোয়া, কিন্তু দোয়াটা ডাইরেক্ট কেন করি না? কারণ ডাইরেক্ট দোয়া করলে এই দোয়া কবুল হবে ওই আশা খুব বেশি করা যায় না। বরঞ্চ ওই দোয়ার সঙ্গে যখন আল্লাহর প্রশংসাও থাকবে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। কোরআন বলে দিচ্ছে আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, সুতরাং দোয়া করলে আল্লাহর নাম নিয়ে দোয়া করো। তাহলে প্রথমে আল্লাহকেও ডেকে নেই, এরপর নবীর শানে দুরূদ শরীফ পড়ে নেই। এমনকি মজার বিষয় কি জানেন, শুধু নবীর শানেই কিন্তু দুরূদ পড়ি না। এই যে আমরা জানাজার মধ্যে যে দুরূদ পড়ি, নামাজের মধ্যে যে দুরূদ পড়ি, এখানে শুধু নবীর শানেই পড়ি না, বরং আরো একটা জিনিস যুক্ত আছে। যেমন দোয়ার বাক্য শুনলেই বুঝবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এরপর মাশাআল্লাহ সবাই জানে ওয়ালা আলি মুহাম্মদ। অর্থ কি? হে আল্লাহ, আপনি রহমত বর্ষণ করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও এবং আহলে বাইতের উপরেও। মানে বাক্যটা খেয়াল করেন, শুধু নবীর শানে আল্লাহ রহমত নাজিল করেন এভাবে বলে কিন্তু শেষ না, বরঞ্চ সাথে আরো অ্যাড আছে। হে আল্লাহ, রহমত বর্ষণ করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও এবং ওয়ালা আলি মুহাম্মদ, আল্লাহ রাসূলের আহলে বাইতের উপরেও। এজন্য ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইয়া আলা বাইত রাসূলিল্লাহি হুব্বুকুম ফারদুম মিনাল্লাহি ফিল কুরআনি আনজালাহু ইয়াকফীকুম মিন আযীমিল ফখরি আন্নাকুম মান লাম ইউসাল্লি আলাইকুম লা সালাতা লাহু। হে আহলে বাইত, তোমাদের গর্বের জন্য তো এটাই যথেষ্ট ছিল যে তোমাদেরকে ভালোবাসাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। আসমান থেকে নাজিল করা কোরআনের মধ্যে এটাকে ফরজ বলে জানিয়ে দিয়েছেন। শুধু তাই না, বরঞ্চ যে তোমাদের নামে তোমাদের শানে দুরূদ পড়ে না, তার দুরূদ পূর্ণাঙ্গই হয় না। এর চাইতে বড় গর্বের বিষয় তোমাদের জন্য কি হতে পারে? সুবহানাল্লাহ।